মামুনুল হক কইছে সব হারাম। 24 সালে ওই রাজাকাররা মামুনুল হকটা একটা গাঁজাখোর রিক্সাওয়ালার মূর্তি বানায় তৈছে এটা হালাল। তে ভাই ওদের কাছে সবই হালাল সবই হারাম, ওদেরকে আমরা মানি না, ওই জিনিসটাই বাস্তব। এই জিনিসটা 71টা ওদের পছন্দ হয়েছিল না, যে কারণে আজকে সাধারণ একটা রিক্সা চালক মানে গাঁজাখোর সুজন, সে তো মরেও নাই, একটা আঘাতপ্রাপ্ত হয় নাই। ওই আগে খাইতো গাঁজা, ওখানে খায় বাবা, ওখানে হিরোইন। আগে হোক না মুখ না একটু খাইতো, ওই যে ওখানে সাম পিছনে বইয়া ওখানে একবারে সব খাইতে পারে, মাঝে মাঝে দিয়ে মদের বোতল। এখন দেখেন এই পর্যায়ে একটা মানুষ জীবিত থাকাকালীন অবস্থায় যদি তার ভাস্কর্য করা হয়, তাহলে যারা শহীদ হয়েছে ওদের ভাস্কর্যটা হারাম হয়ে গেছে। তাইলে মনে করেন আমি এই কারণে বলি 24 উল্টা 24 মানে আপনার ক্ষমতা আমি কায়রা নিলাম, এইটাই 24। মনে করেন নাই, ওরার কাছে ফতুয়ার অভাব নাই, ওদের কাছে বিধানের অভাব নাই, ওদের কাছে সুরার অভাব নাই, কিন্তু আমরা একটা ফতুয়ায় মানি, আল্লাহর হাদিস 30 পারা কোরআনের মাধ্যমে যা আছে আমরা সেটাই আমরা ধারণ করি। কিন্তু এখন যে নতুন দারিয়াতুল কিতাব বাইর হয়েছে, ওরা যে সব কিতাব হাদিস মানে মিনিটে হাদিস বদলায় আলা, যে আল্লাহ পাকের রিসার্চ করা, আল্লাহ পাক নিজে রিসার্চ করে কোরআনটা আমাদের নাজিল করছে, আর সেই কোরআনকে নিয়ে ওরা কথা বলে। আবার কিছু কিছু মোল্লায় বলে যে ওদের পিছে গেলে নাউজুবিল্লাহ এরকম একটা বাক্য দেয় হুজুররা। যে আমরা কোন হুজুরকে বিশ্বাস করব বলেন? এক হুজুরে বলছে জীবনে কোনো সময় এইসব দল যারা রাজনীতি করে ওদের কাছে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা আমাদেরকে বিভ্রান্তি করে, আমাদের দেশটাকে অরাজকতা করে, আমাদের দেশটাকে ক্ষতি করে, আমরা কি ওর লাডির বয়ে ওদের পিছনে যাব নাকি আল্লাহর 30 পারা কোরআনের পিছনে যাব? 2024 সালের পরে 5ই আগস্টে যে ওরা সব কিছু স্বাধীন করছে, ওইগুলা কার্যক্রম একটাও ঠিক না। আপনি দেখেন যারা আমাদের এই দেশকে রক্ষা করছে, যারা আমাদের এই দেশটাকে জীবনের তাজা রক্ত দিয়ে বাঁচাইছে, তাদের ভাস্কর্য হারাম মামুনুল হক বলছে। আর আজকা এই 2024 সালের আন্দোলনে আপনার ভাই মারা গেছে, আমার ভাই মারা গেছে, তাকে দেশে একটা সরকার পরিবর্তন হয়েছে। ভাই এটা তো জুলাই যুদ্ধ, এটা তো যুদ্ধ বলে না, এটা মানে আমার সম্পদ খাইরা নেওয়া, বুঝছেন? এটা হলো যুদ্ধ বলে আপনার সম্পদ আমি কায়রা নিলাম। আন্দোলনটা কি ঠিক আন্দোলনটা কিন্তু এরকম যে আপনার বেশি সম্পদ, আপনার সম্পদের মালিক, আমার কিছু নাই, এই জন্য আপনারতে আমি কায়রা নিলাম। এটা হচ্ছে 24-এর যুদ্ধ। যদি যুদ্ধটা ভালো হতো তাহলে এই দেশ ওদের সমর্থিত হতো। আপনি দেখেন মামুনুল হক বলছে যে এই ভাস্কর্য হারাম। যে আপনি দেখেন এই বাংলাদেশে কত বড় বড় শিক্ষিত, কত বড় বড় গবেষক, কত বড় বড় কৃষিবিদ, কত BCS ক্যাডার যে 1971-এ শহীদ হয়েছে, তার বাদে আলেমও তো আছে। কিন্তু কোন আলেম ছিল না জানেন? এখনকার যারা আলেম নামে জালেম, ওরা ছিল না, ওরা আমাদের শত্রুতা ছিল। প্রকৃত মানুষ যারা, ওরা দেশের জন্য যুদ্ধ করছে, আমাদের এই দেশটাকে স্বাধীন করছে, কিন্তু ওদের এটা পছন্দ হয়েছিল না।